পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট, অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তবে বেলা বাড়তেই বিভিন্ন জেলায় দেখা মিলেছে রোদের ঝিলিক। রবিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের বিভিন্ন এলাকার পথঘাট। ধীরগতিতে চলাচল করে যানবাহন, বন্ধ থাকে ফেরিঘাটে নৌ চলাচলও। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় দেশের সর্বনিম্ন ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে নেমে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। তীব্র শীতের মাঝেই ঘন কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই। এমন আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই জেলার উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। এই তাপমাত্রাটি আগামী 2 থেকে 3 দিন অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের দাপটে অস্থির চুয়াডাঙ্গার জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে। এতে বেশি দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে, এক হাত পড়তে আর মানুষজন দেখা যাচ্ছে না, যানবাহন চলাচল করতে পারছে না। এক কথায় জনজীবন বিপর্যস্ত অবস্থায় হয়ে গেছে শীতের কারণে। টানা কয়েকদিন যাবতীয় চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে শীত পড়েছে। শীত জেঁকে বসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলেও। ভোলায় কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে। শীতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন। তীব্র ঠান্ডায় কষ্টে প্রাণীকুল। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রাস্তায় গাড়ি চালানো যায় না, দুর্ঘটনায় অনেক সম্ভাবনা থাকে। সিরিয়ারা কিছু সামনে প্যাসেঞ্জার পাওয়া যায় না। এই অবস্থায় আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর কি এখানে। তবে বেলা বাড়তেই দেশের বিভিন্ন জেলায় মেলে রোদের ঝলকানি। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়বে শীতের তীব্রতা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।